বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোরখগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসাক্ষাৎ কর্মসূচি আলোচনা সভার স্নেহস্পদ ছোট ভাই আজাদের সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদ্য বিলুপ্ত কমিটির সম্মানিত সদস্য, প্যারাসাত্রা যুব সমাজের অহংকার, যুব সমাজের আইকন আমার বন্ধু মাসুদুল হক মাসুদ। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নিজামুল রহমান বাবুল। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাসেল, যুগ্ম আহ্বায়ক রাতুল ইসলাম রানা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, যাদের নাম বলতে পারছি না সময় সংক্ষিপ্ততার কারণে, সভাপতি, সাধারণ সম্পাদক, মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোরখগ্রাম ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পবিত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সহ একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা। প্রিয় ভাই আমার, আজকে আমরা সারা বাংলাদেশের নয়, আজকে সাতক্ষীরা উপজেলাতে 10টি ইউনিয়নে আমরা এই যে গণসাক্ষাৎ এবং আলোচনা সভা করছি, এটা আমাদের ব্যক্তিগত কোন প্রোগ্রাম নয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রিয় ভাই আমার, আজকে ইতিমধ্যেই মাসুদুল হক মাসুদের দিক নির্দেশনায়, তার সহযোগিতায় সাতক্ষীরা প্রতিটি ঘরে ঘরে এই 31 দফা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা সাতক্ষীরা উপজেলা যুবদল 50,000 লিফলেট ছাপিয়েছি। প্রিয় ভাই আমার, আজকে তারেক রহমানের 31 দফা আমরা যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্রের আর কোনো ঘাটতি থাকবে না, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের আর কোনো ঘাটতি থাকবে না। বাংলাদেশের বিচার বিভাগ থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিটি সেক্টর যে আমলিগ সরকার, ফ্যাসিস্ট আমলিগ সরকার ধ্বংস করে দিয়েছে, সম্পূর্ণ নিরাময় এই 31 দফার মধ্যে রয়েছে। প্রিয় ভাই আমার, তাই আজকে আপনারা এই 31 দফা সম্পর্কে আপনারা মানুষকে বোঝাবেন। এই 31 দফার মধ্যে 2-1টি দফার কথা আমি বলে যাচ্ছি। প্রিয় ভাই আমার, যেমনটি করে এই 31 দফার মধ্যে আছে বাংলাদেশে একবার দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বিগত আমলিগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশে আমলিগের প্রধানমন্ত্রী থাকবেন। প্রিয় ভাই আমার, তাই আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 31 দফার মধ্যে দিয়েছেন বাংলাদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রিয় ভাই আমার, আরো একটি বিষয় আপনাদের বলছি, আজকে সারা বাংলাদেশে মায়েরা, সাধারণত মায়েরা দেখা যায় প্রতিটি ফ্যামিলিতে লাঞ্ছিত। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশ নায়ক তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো এই 31 দফার মধ্যে বলেছেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে প্রতিটি মায়ের জন্য, বাংলাদেশের প্রতিটি মায়ের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেবেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 জনের স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই 31 দফার মধ্যে যে সংস্কার দিয়েছেন, আমরা যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে বাংলাদেশ যেমনটি করে 1971 সালের পর বাংলাদেশে ছাত্র জনতার, সিপাহী জনতার মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হিসেবে মেজর জিয়াউর রহমানকে ক্ষমতার মস্তকে বসিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, মাত্র 2.5 বছরের শাসন আমলে মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে বহির্বিশ্বের রাষ্ট্রে মানচিত্রে বাংলাদেশকে একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে পরিচিত করে গিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, তাই আজকে দীর্ঘ আগামী 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর
বাংলাদেশের এমন কোন সেক্টর নয় যে সেক্টরগুলি ধ্বংস করে ফেলেননি। তাই প্রিয় ভাইয়ের আমার, আমরা সেই সেক্টরগুলো আবার নতুন করে করতে চাই, নতুন করে মেরামত করতে চাই। আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে চলতে পারে, বাংলাদেশের মানুষ যেন বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে, বাংলাদেশের মানুষ তাদের বিচার বিভাগকে যেন স্বাধীনভাবে দেখতে পারে, এমন একটি দেশ আমরা চাই প্রিয় ভাই আমার। আর এই দেশের জন্য আমরা দীর্ঘ 17টি বছর লড়াই সংগ্রাম করে গিয়েছিলাম। তার মধ্যে বাংলাদেশের অগণিত বিএনপি নেতাকর্মীরা গুম হত্যা শিকার হয়েছেন। যেমনটি করে গুম হয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সিলেট জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করেছিলেন প্রিয় ভাই আমার। গুম করেছিলেন বাংলাদেশের ঢাকা মহানগর নগরীর সবচেয়ে জনপ্রিয় নেতা কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করেছিল প্রিয় ভাই আমার। আজকে 17টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে প্রত্যেক অনেকগুলো যুব নেতার তাজা প্রাণ ধরে গিয়েছে প্রিয় ভাইয়ের আমার। যেমনটি করে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের মানুষের ভোটার অধিকার বা ভাতের অধিকার, খাবারের অধিকার, বিচারের নিশ্চয়তার অধিকারের জন্য যখন রাজপথে, তখন কি হয়েছিল? যশোরের জনপ্রিয় নেতা ধনীকে হত্যা করা হয়েছিল, হত্যা করা হয়েছিল মুন্সিগঞ্জের শাওনকে, হত্যা করা হয়েছিল নারায়ণগঞ্জের শাওন প্রধানকে। এরকম অসংখ্য যুব নেতাকে টার্গেট করে শেখ হাসিনা হত্যা করেছিল প্রিয় ভাইয়ের আমার। তাই আমরা বাংলাদেশে আর কোন হত্যা চাই না, আমরা বাংলাদেশে আর কোন রক্তপাত চাই না। তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়ন যদি